হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 8th টিউটোরিয়াল। আর এই কোর্সে আমরা শিখব হচ্ছে পিএইচপির কনস্ট্যান্ট ভ্যারিয়েবল সম্পর্কে। আমরা আগের কিছু ভিডিও থেকে দেখেছি যে কিভাবে পিএইচপির মধ্যে ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়, এবং আমরা এটাও জেনেছি যে পিএইচপির মধ্যে ওই ভ্যারিয়েবলে যদি আরেকটা ভ্যালু অ্যাসাইন করি তাহলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। এখানে দেখেন একটা এক্সাম্পল, আমরা একটা ভ্যারিয়েবল এক্স এর মধ্যে 500 নাম্বার অ্যাসাইন করেছি, এবং আবার ওই ভ্যারিয়েবলের মধ্যে আমরা 25 নাম্বার অ্যাসাইন করেছি। সো আমরা যখন এখন ইকো করব এই $x ভ্যারিয়েবল, তখন আমাদের কাছে প্রিন্ট আসবে হচ্ছে 25। আর এরপরে যে যদি আমি এখানে আবার ভ্যালু রিঅ্যাসাইন করে দেই $x এর মধ্যে বি কোড, এবং এটাকে আমরা প্রিন্ট করি, তাহলে আমাদের কাছে ভ্যালু আসবে হচ্ছে বি কোড। তো এর মানে হচ্ছে আমরা ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো সময় ভ্যালু চেঞ্জ করতে পারি। এখন মনে করেন আমি এমন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে চাই যেটার ভ্যালু চেঞ্জই হবে না। মনে করেন আমি ওখানে একবার দিয়ে দিচ্ছি হচ্ছে 500। তো এরপরে মনে করেন আমি এখানে দিয়েছি হচ্ছে 25। সো এটা আমি চেঞ্জ করব না। তো এর জন্য আমাদের কাছে আসে হচ্ছে পিএইচপির মধ্যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলস। আসেন আমরা এটা বুঝি। এখানে দেখেন পিএইচপির মধ্যে আমরা যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল বানাই, এটা একটা সিনট্যাক্স। প্রথমে আপনারা এখানে লিখবেন হচ্ছে ডিফাইন, এরপরে আপনাদের রাউন্ড ব্রেসেস লাগাতে হবে, আর এখানে 3টা প্যারামিটার আসে। সবচেয়ে প্রথমে যে প্যারামিটার আসে সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নেম, এরপর এটার ভ্যালু, এরপরে লাস্ট হচ্ছে এটার কেস ইনসেনসিটিভ। এখানে যে কোনো দুইটা ভ্যালু আসে, হয় ট্রু না হলে ফলস। বাই ডিফল্ট যেই ভ্যালু হয় কেস সেন্সিটিভে সেটা হচ্ছে ফলস। এর মানে হচ্ছে কি, মনে করেন আপনি যে ভ্যারিয়েবলের নেম নিয়েছেন সেটা হচ্ছে ছোট হাতের নিয়েছেন, মানে হচ্ছে স্মল ক্যাপসে। তো আপনারা যদি এখন এই নামটা ক্যাপিটাল লেটারে করতে চান, তাহলে এটা ডিপেন্ড হবে হচ্ছে এই কেস ইনসেনসিটিভের উপরে। এটা যদি ভ্যালু হয় ফলস, তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, আর যদি ভ্যালু হয় ট্রু, তাহলে এটা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনারা একটা এক্সাম্পল দেখেন। এখানে আমরা একটা ডিফাইন নিয়েছি এবং এর মধ্যে একটা ভ্যারিয়েবল নিয়েছি নাম নামের, এবং তার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি হচ্ছে 500। সো আমরা যখন এটাকে ইকো করব, তখন এটাকে এই নামেই দিতে হবে, কারণ আমাদের এখানে কেস ইনসেনসিটিভের যে ডিফল্ট ভ্যালু সেটা হচ্ছে ফলস। সো আমাকে যখন এটা ইকো করতে হবে, তখন সেম নামে দিতে হবে। আর আমি যদি এখানে দেই হচ্ছে ট্রু, তাহলে এখানে যখন আমরা ইকো করব, তখন আমরা এখানে ক্যাপিটাল লেটারও লিখতে পারবো। তো এরকম আমরা সিম্পল ভ্যারিয়েবলে করতে পারবো না, যেরকম আমরা এখানে দেখেছি। আর এখানে পিএইচপি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল সম্পর্কে কিছু স্পেশাল কথা আছে যেটা আমি আপনাদেরকে বলতে চাই। সর্বপ্রথম আমরা এখানে যে নামটা নিয়েছি ভ্যারিয়েবলের জন্য NUM, এটা সবসময় অ্যালফাবেটেরই হতে হবে, বা এর জায়গায় আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি। এখানে আমরা যে স্টার্টিং সেটা নিউমেরিক ভ্যালু দিয়ে স্টার্ট করতে পারবো না। 3 নম্বর এটা স্পেশাল কথা হচ্ছে, এখানে আমরা ডলার সাইনের ইউজ করি না, যেরকম আমরা ভ্যারিয়েবলের মধ্যে করেছি। আর লাস্টে যে এটার কথা সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, যেটা সেটা গ্লোবাল ভ্যারিয়েবলস। পিএইচপির মধ্যে দুই ধরনের ভ্যারিয়েবলস হয়, গ্লোবাল ভ্যারিয়েবলস না হয় লোকাল ভ্যারিয়েবলস। এগুলো সম্পর্কে আমরা সামনে আসা ভিডিওতে জানবো, যেখানে আমি আপনাদের ফাংশন বোঝাবো। ওখানে আমি আপনাদেরকে বলবো যে গ্লোবাল ভ্যারিয়েবলস কি। এখানে আপনি একটা জিনিস বুঝে রাখেন যে যেগুলো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল আছে, যখনই আমরা ওটাকে ডিফাইন করি, ওটা অটোমেটিক গ্লোবাল ভ্যারিয়েবলস হয়ে যায়। আসলে আমরা দেখি ছোট একটা প্র্যাকটিক্যাল, যেখানে আমরা বুঝতে পারবো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কিভাবে ইউজ করতে পারি। এখানে দেখেন HTML এডিটরে আমি একটা ফাইল বানিয়েছি constant.php, আর আমি এটা ও ফোল্ডারে বানিয়েছি যে ফোল্ডারে আমি পিছের ভিডিওতে কভার আপ করেছি। তো এখানে আমি আমাদের প্র্যাকটিক্যাল শুরু করি। তো এর জন্য আমি এখানে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করি। এর জন্য সর্বপ্রথমে আমি এখানে লিখবো হচ্ছে ডিফাইন, এরপরে আমি এখানে দিব হচ্ছে রাউন্ড ব্র্যাকেটস। সবচেয়ে প্রথমে আমাকে ওখানে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের যে নাম সেটা নিতে হবে, যেরকম আমি এখানে কোর্সের মধ্যে নিয়ে নিব হচ্ছে টেস্ট। এটা আমাদের ভ্যারিয়েবলের নাম হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি দিব হচ্ছে এটার ভ্যালু, যেরকম এটার ভ্যালু দিয়ে হচ্ছে আমরা 200। তো এখন আমি আপনাদেরকে এটা প্রিন্ট করে দেখাই। এর জন্য আমরা লিখব হচ্ছে ইকো, এরপর আমরা লিখবো হচ্ছে যে ভ্যারিয়েবলের নাম সেটা টেস্ট। আমি এখানে টেস্ট লিখেছি কারণ এখানে আপনি ডলার সাইন ইউজ করবেন না, কনস্ট্যান্ট ভ্যারিয়েবলে ডলার সাইন ইউজ করা যায় না। আমি ফাইল কন্ট্রোল S দিয়ে সেভ করেছি। তো পিএইচপির এই কোড রান করার জন্য আমি আমাদের জ্যাম্প ফাইল অন করি, এবং এখানে আমাদের অ্যাপাচি সার্ভার স্টার্ট করে দিই, সাথে সাথে মাইসিকিউএল সার্ভার স্টার্ট করে দিই, এবং অ্যাপাচির পাশে যে অ্যাডমিন লেখা সেখানে ক্লিক করি। তো এখানে আমাদের ডিফল্ট ব্রাউজার চলে আসবে, এবং আমি এটা এখানে লিখবো হচ্ছে আমাদের ফোল্ডারের নাম লার্ন পিএইচপি। এখানে দেখেন আমাদের যে ভ্যারিয়েবল যে ফাইলে সেভ করেছি constant.php, সেটা সেভ হয়ে আছে। আমরা ক্লিক করবো, দেখেন
আমাদের ভ্যালু এখানে দেখাচ্ছে হচ্ছে 200। তো আমাদের এখানে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের যে ভ্যালু 200 সেটা এখানে দেখাচ্ছে। তো আমি এখন দেখাই আমি এটার ভ্যালু আপনার আবার চেঞ্জ করতে পারবো না। তো দেখেন এই লাইনটা আমি কপি করব, এখন এখানে সেভ করব, পেস্ট করব। মনে করেন এখানে আমি আমার ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি হচ্ছে 80। তো আমি ফাইল সেভ করব এবং এখানে রিফ্রেশ করব। দেখেন এখানে ইরর আসতেছে লাইন নাম্বার 3 তে। তো এখানে লেখা অলরেডি দেখেন কনস্ট্যান্ট টেস্ট অলরেডি ডিফাইন্ড ইন XAMPP hddocs learn php constant.php on line 3। সো লাইন নাম্বার 2 তে আমাদের যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল সেটা অলরেডি ডিফাইন হয়ে গিয়েছে। তো এর জন্য আমরা পরে যেই টেস্টে ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করেছি এটি সেটা প্রিন্ট হয় নাই। তো আপনারা তো এটা বুঝে গেছেন যে আমরা কনস্ট্যান্ট ভ্যারিয়েবলে দুবারা ভ্যালু সেট করতে পারবো না। তো এই লাইনকে আমি এখন কমেন্ট করে দিই। তো এখন আমি দেখাই এখানে যদি আমি টেস্টের প্রথমে আন্ডারস্কোর লাগাই এবং কি করে এখানে প্রথমে আন্ডারস্কোর লাগে, তো আমাদের কোড প্রপার রান করবে। এই দেখেন আমাদের কোড রান করছে 200। তো এখন আমি এখানে যে যদি কোনো একটা নিউমেরিক ভ্যালু লাগিয়ে দিই, মনে করেন এখানে হচ্ছে 5 এবং এখানে লাগে হচ্ছে 5, কন্ট্রোল সেভ দিব, দেখেন এখানে এরর আসছে, এখানে দেখাচ্ছে সিনট্যাক্স এরর আর এর সামনে দেখাচ্ছে হচ্ছে আনএক্সপেক্টেড টেস্ট। আমরা এখানে যে নিউমেরিক ভ্যালু দিয়ে স্টার্ট করেছি এটা একদম ভুল, এর জন্য এখানে এরর দেখাচ্ছে। তো আমি এটা সরিয়ে ফেলি। আর এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন আমাদের কোড আবার প্রপার রান করছে। তো এখন আমি আপনাদের দেখাই আমাদের যে এই যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল সেটা আমরা একটা আর্থমেটিক ইকুয়েশনে ব্যবহার করতে পারি। তো আমি এটা কোডকে করে দিই আর এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই যেমন হচ্ছে সাম। আমাদের যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল টেস্ট এটাকে আমরা প্লাস করে দিব হচ্ছে 50 সাথে এবং এটা সেমিকোলন দিয়ে। তো আর্থমেটিক ক্যালকুলেশন যে আছে এটা আমি এখন আপনাদের বলি নাই, এটা আমরা সামনে আসা ভিডিওতে বলবো। তো এখন এখানে শুধু এটা বুঝেন যে আমি এখানে এডিশন করেছি প্লাস এই টেস্ট যে ভ্যারিয়েবল নিয়েছি সেই ভ্যারিয়েবল সাথে আর এই যে যে ভ্যালু আছে টেস্টের ভ্যারিয়েবলে সেখানে এই যে যে ভ্যালুটা দিয়েছি সেটা প্লাস হবে। তো এখন দেখেন এটাকে যখন আমরা ইকো করব ডলার সাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করব, দেখেন আমাদের এখানে যে ভ্যালু ছিল কনস্ট্যান্ট ভ্যারিয়েবলে সেটার সাথে 50 অ্যাড হয়েছে। তো এখানে যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল সেটা নর্মাল ভ্যারিয়েবলের মতোই কাজ করে, শুধু এটার মধ্যে একটা ডিফারেন্স আছে যে এটার যে ভ্যালু আমরা সেট করেছি সেটা আমরা দুবারা চেঞ্জ করতে পারবো না। এখানে দেখেন আমাদের যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের টেস্ট লেখা, এটাকে যদি আমি এখানে আমি কমেন্টস করে দিই, এটাকে আনকমেন্টস করে দিই এবং এখানে যদি আমি টেস্টকে লিখি হচ্ছে ক্যাপিটাল লেটারে, এখন সেভ করব, এখানে দেখেন আমাদের ইউজ আনডিফাইন্ড কনস্ট্যান্ট টেস্ট, কারণ এখানে যে ডিফল্ট ভ্যালু সেটা হচ্ছে ফলস দেওয়া। এখানে যদি আমরা গিয়ে এখানে লিখি হচ্ছে ট্রু এবং এটাকে সেভ করি, দেখেন আমাদের যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল সেটা রান করতেছে। তো এখন এটার যে কেস সেন্সিটিভিটি সেটা শেষ হয়ে গিয়েছে। তো আপনারা বুঝে গেছেন যে আমাদের যে 3 নম্বর প্যারামিটার কেস ইনসেনসিটিভ সেটা কিভাবে কাজ করে। এটা দেওয়া জরুরি না, যদি আপনি এটাকে ছেড়ে দেন তাহলে এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস। ফলসে আপনি যেভাবে নাম নিয়েছেন ডিফাইন করার সময় সেভাবে ইকোর সময় ডিফাইনে যে নাম নিয়েছেন সেটা লিখতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা করব হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। তো এখানে আমরা যেরকম টেস্ট করেছি প্লাস করেছি, সো এরকম অনেক কিছুই আছে। তো এই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে জানবো, সেটা আমরা অ্যারিথমেটিক অপারেটরসের মধ্যে সব বুঝে যাব। তো এই ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।